আমি কেঁদে বেড়াই আছি তুই কোথায় হরি বল হরি বল হরি বল হরি বল ছটা বল দেবো এখান থেকে ছাড়তে হবে তোমরা চলো চলো যাই দোলযাত্রার রেস কাটতে না কাটতেই আবার আমরা বেরিয়ে পড়েছি রাধা কৃষ্ণের হরিনাম সংকীর্তন উৎসবে। বর্ধমান থেকে রওনা হলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসে বিকাল 5টায়। পরিষা সমলতলা ব্রহ্মচারী আশ্রমের অনুষ্ঠান এই 6 দিন ব্যাপী 24 প্রহর হরিনাম সংকীর্তন চলে এই চৈত্র মাসে। শুরু হয় অধিবাস দিয়ে আর শেষ হয় ধুলোর কুঞ্জভঙ্গ হয়ে সন্ধেবেলায় 56 ভোগ আর আরতির মাধ্যমে। আধ ঘন্টার মধ্যে আমরা পানাগড়ে নেমে পড়েছি। এই স্টেশনে এলেই মনটা আনন্দে খুশিতে ভরে যায়, কারণ একটু পরেই আমাদের গ্রামে পৌঁছাবো। এখান থেকে আমাদের গ্রামে পৌঁছাতে 1 ঘন্টা লাগবে, তাতে তোমরা টোটোতেই যাও, বাসেই যাও বা নিজস্ব কারে যাও। চলে এসছি আমরা পরিষা, শাল গাছে জঙ্গলে ঘেরা এই গ্রাম। ঘরে পৌঁছে ব্যাগ রেখেই আমরা চলে এসছি এখানে। ও তুই আমারই জীবন আমার প্রাণধন, তোকে ছাড়া কেমনে বাঁচি, আমি কেঁদে বেড়াই আছি তুই কোথায়, তোকে ছাড়া কেমনে বাঁচি। প্রতিদিন রাত্রিতে প্রফেশনাল কীর্তনিয়ার দল আনা হয়। প্রতিদিন রাত্রি 1:30টা পর্যন্ত কীর্তন পরিবেশন করে। এছাড়াও সন্ধ্যাবেলায় প্রতিদিন অ্যামেচার শিল্পীরা সময়মতো পালা গান, গ্রুপ ডান্সের মাধ্যমে পরিবেশন করে। এরা কিন্তু সকলেই পিছিয়ে পড়া বা ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষ। এদের ছোট ছোট প্রতিটা গ্রুপে নৃত্যকলা চোখে পড়ার মতো। এরা স্টেজ পারফরমেন্স করে নিঃসংকোচে, মন খুলে, উৎসাহ উদ্দীপনার মাধ্যমে। এই সকল ভক্তের বৈষ্ণব ভক্তি অপরিসীম। এই কদিন এদের পূজা অর্চনা এবং ভক্তির টানে ভগবান বিরাজমান হন। তাই এখানে আসলে মানুষের ভাব আসবেই। গীতা পাঠ, নাম সংকীর্তন, পালা গান, নানা অনুষ্ঠান আর সারা দিন হরে কৃষ্ণ নাম চলতেই থাকে। আজকের পালা গান কীর্তন করছেন উত্তম রায়। বন্দে মাধব নন্দ কুমার, गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः।
অন্ধকারে রসমণ্ডিত মহতি শ্রী হরিবাসরে সর্বাগ্রে সবার চরণে আমি উত্তম রায় আমার তরফ থেকে এবং আমার সম্প্রদায়ের তরফ থেকে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরে শারদীয়া উৎসবের মতো এটাই হলো এখানকার প্রধান উৎসব। ঘরে ঘরে লোকজন আসে, খাওয়া দাওয়া হয়, সবার সঙ্গে দেখা হওয়া, সব মিলিয়ে এই সময় সবার মধ্যে মিলন ও মেলা হয়। কোটি দেবতা। কোটি মানে কি জানেন? সংস্কৃত কথার কোটি কথার অর্থ হচ্ছে প্রকার। 33 প্রকার দেবতা সংখ্যা না। ওই জবা ফুলের মালা পরিয়ে দিয়েছে, জবা ফুলের মালা পরিয়ে দিয়েছে, এইবারে ঝামেলা তো ওখানে। রাতে এখানে খাওয়া দাওয়া হচ্ছে ভাত, ডাল, পোস্ত, তরকারি, রুটি। এইভাবে 2 বেলায় খাওয়া দাওয়া হয়। খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে থাকে। এক বেলায় 1 কুইন্টাল করে চাল রান্না হচ্ছে। বসিয়ে পেট ভরে মানুষ তৃপ্তি সহকারে খাচ্ছে, কারণ ভগবানের অন্নপ্রসাদ, তার টেস্টই আলাদা। নেক্সট ডে বিকেল, দেখো এটা আমাদের বাড়ি। পেছনে পুকুর, পাশে খামার বাড়ি রয়েছে, বাঁশঝাড়, গাছে প্রচুর পাখি। সকাল সন্ধ্যা তাদের কলতানে সময় কেটে যাচ্ছে। আমাদের বাড়ির উঠোনে দেখো ছেলে জল নিয়ে খেলা করছে, আর একদিকে গাছে লেবু, গন্ধরাজ ফুল, জবা ফুল, টগর ফুল, ফুলের গন্ধে গোটা বাড়ি ভরে উঠেছে। আর এদেরকে তো তোমরা আমার সব ভিডিওতেই দেখতে পাও। এখন আমরা যাচ্ছি আমার কাকার বাড়ি। এই দেখো আমার এক ছোট্ট ভাইজি। বড় পিপিকে দেখো, আমি বড় পিপি তো তোমার। আয় তোরা এইদিকে পাশে দাঁড়াতে একটা ফটো তুলো সবাই মিলে। আর আর কম দামেরও আছে, সেগুলো রাখি। এটা বেশি দামের কি বিষয় আছে? কোয়ালিটিটা ভালো হবে, বিষয়টা বেশি হবে। কাকার বাড়ি থেকে সোজা চলে আসলাম মেলাতে। আজ মেলায় কিছু কেনাকাটা করব। আমার নিজের জন্য কিছু কিনিনি, কিন্তু সবার জন্য টুকটাক কিনবো, সেই উদ্দেশ্যে এসছি। দেখি এখন কি কেনা যায়। অনেক রকমের ভ্যারাইটিস জিনিস এখানে রয়েছে। কিনেও ফেললাম এই কয়েকটা জিনিস।
আজ কীর্তন গাইতে আসবেন নামকরা কীর্তনিয়া সুমন ভট্টাচার্যের ভাইজি অনুরাধা ভট্টাচার্য। 40 টাকার জিনিস প্রচুর এসছে, অনেক জিনিসই রয়েছে, মনে হচ্ছে যেন সবই কিনবে। ছটা বল দেবো, এখান থেকে ছাড়তে হবে। যে কোনো কোটে 6টা বলের টোটাল নাম্বার যোগ হবে। যোগ হয়ে নাম্বারটা যদি ওই নাম্বারের ভেতরে থাকে তাহলে প্রাইজ আছে, নাহলে নেই। এটার দাম কত? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। না না গ্লাস নেবো না, কড়াই নেবো। কড়াইটা তোল দেখি কেমন। এগুলো সাজিয়ে রেখেছিস কেন? এইগুলো কি করবো? এগুলো প্রাইজ। রাসস্থলিতে শ্রী গোবিন্দ আমার ওই রাসচক্রে যেই না দাঁড়ালেন, রাসচক্র ঘুরবে আর ভগবান লীলা করবেন সুরাস। কিন্তু মা পার্বতী রাসমঞ্জ সাজালেন বটে, কিন্তু আজকে আর প্রত্যেক দিনের মতো রাসচক্রটা ঘুরছে না। আমি তোমাদের সবাইকে পরীক্ষা করব যে তোমরা প্রকৃতই ব্রজ গোপী কিনা। গোপী ভাব সিদ্ধা দেহ না হলে তো রাস আস্বাদন হবে না। হ্যাঁ, নিজের দেহটাকে গোপী ভাব সিদ্ধা দেহ করতে হবে। সেই জন্য বলে সখী আনুগত্যে গোপী আনুগত্যে রাসলীলা আস্বাদন করতে। তোমরা চলো চলো যাই, চলো চলো যাই ওই বৃন্দাবনে, চলো বৃন্দাবনে চলো। রাধে 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 বরসানে বালি। ঠিক আছে, তবে এরপরে যেন আর কেউ দয়া করে আদেশ করবেন না, একটাই ভজন আস্বাদন হবে, কেননা এটা অশাস্ত্রীয় ব্যাপার। তো মিলনের পরে আর ভজন যদিও হয় না, তবু আপনাদের জন্য একটা ভজন হচ্ছে, তারপরে রাধা গোবিন্দ শয়নে থাকবে। প্রাণ ভরে হলুধ্বনি হরির ধ্বনি সহকারে একসঙ্গে রাধে 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 জপ করো, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे 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 कृष्ण नाम रस पिया करो। राधे राधे कृष्ण नाम रस पिया
অনুরাধা ভট্টাচার্যের কীর্তন আমার খুব ভালো লাগলো। আপনারাও দেখতে থাকুন আর আনন্দ পান মনে মনে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন।